হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সবাইকে জানি শুভ স্বাধীনতা দিবস। আজ আমি বেরিয়ে পড়েছি ঝুলনের মেলা দেখতে। আমি যাচ্ছি ধনিয়াখালীর হারপুর গ্রামে। দেখতে 1 ঘন্টা অতিক্রম করে চলে এলাম মেলার তলায়। সুন্দর গেটের লাইটিং করেছে। এবার চলে এলাম প্যান্ডেল যেখানে ঠাকুর করেছে। ঠাকুরগুলো খুব সুন্দর করেছে, দেখো তোমরা। এখানে অনেক সিনারি, অনেক কিছু করেছে। এখানে অনেক কিছু আছে, তার নিচে সব লেখা আছে। এখানে যেমন আছে বক রাক্ষস বধ, তারপরে এখানে আছে পুতনা রাক্ষস বধ জন্মাষ্টমীতে যে এখানে, তারপর নরকা রাক্ষস বধ আছে। এখানে জগাই মাথায় রয়েছে। এদিকে আছে গৌরনিতাই, এদিকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা আছে। এখানে অপারেশন সিন্দুরের নিয়ে আছে। বাল্যবিবাহ রোধ করুন এখানে আছে। এদিকে সবশেষে আছে সাবিত্রী সত্যবানের মূর্তি। এবং খুবই ভিড় হয়েছে এখানে, প্রচন্ড ভিড়। প্যান্ডেল থেকে বেরিয়ে এবার চলে এলাম একটু মেলার দিকে। মেলাতেও তেমন ভিড় হয়েছে। গরম গরম জিলিপি খাচ্ছে। কত রকমের রং বেরঙের বেলুন। তারপর মেলা দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই চলে এলাম একটু ফুচকা খেতে। এখন শ্রাবণ মাস শেষ হয়নি, তাই নিরামিষ কিছু খাবো বলে অন্য কিছু খাইনি, সোজা ফুচকা খেতেই এলাম। আর আমার একটু কাশি হচ্ছিল, যে কারণে আইসক্রিম বা অন্য কিছু খেতে পারিনি, তাই ফুচকাটাই শুধু খেয়েছি। তারপর এখানে আমার ছোট ভাগ্নিটা দেখো, ওই যে ও এসছে খেলনার দোকানে। ঘুরতে ঘুরতে আবার একটা বাজ পাখির মতো দেখলাম। তারপরে এখানে একটা রাক্ষস আছে, বেশ খুব সুন্দর করেছে। আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, তাই বেশিক্ষণ মেলায় থাকিনি। কিছুক্ষণ থেকে তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিলাম। রাতের বেলা আসছি, খুবই অন্ধকার, রাস্তায় একটা লোকজন নেই, পুরো লোকজন শূন্য। ভয়ও লাগছিল রাতের বেলা আসতে। তাও কি করবো, বাড়ি তো ফিরতেই হবে, কারণ পরের দিন আবার জন্মাষ্টমী, বাড়িতে পুজো আছে। ফিরে পড়লাম বাড়িতে। পরের দিনে জন্মাষ্টমীতে আমাদের গোপু সোনা আর রাধাকৃষ্ণকে সাজিয়ে বসিয়ে দিলাম এখানে। সব কিছু জোগাড় করলাম। এখানে বৃন্দা দেবী রয়েছে, ফুল, সব কিছু সারাদিন ধরে জোগাড় করেছি, সব কিছু করা হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে। এখানে ভোগের মেনুতে ছিল সাদা লুচি, তালের লুচি, সিমুই, আলুর দম, 5 রকমের নাড়ু, তালের ফুরুলি, মালপোয়া, চিড়ে মুরগি, 8 রকমের ফল, দই, বিস্কুট, চকলেট, 8 রকম কড়াই ভাজা। আর মেলা থেকে বাড়ি আসার সময় কিছুটা চিনি কাঠি কিনে এনেছিলাম গোপালের জন্য, সেটাও দিয়েছি। তারপর দেখতে দেখতে বাউন চলে এলো পুজোর জন্য, বাউন বসে পড়েছে। এখন পুজো চলছে। এরপর আমরাও পুজোয় বসে পড়লাম। যেহেতু সারাদিন উপোস ছিলাম, আমি আর আমার শাশুড়ি মা পুষ্পাঞ্জলি দিলাম গোপু সোনার কাছে। খুব সুন্দরভাবে পুজোটা হলো। এরপর ঠাকুরমশাই আরতি শুরু করলেন।
আরতি হয়ে গিয়ে তারপর পুজো শেষ হলো। এবার তার পরের দিন ছিল নন্দ উৎসব। সেই দিনে আমাদের আবার মনসা পুজো, তো যে কারণে অন্য কিছু ভাতের জিনিস কিছু করে দিতে পারিনি। সেদিন আমাদের শুকনো জিনিস মানে খেতে হয়, শুকনো জিনিসই রান্না করতে হয়, যে কারণে গোপালকে লুচি, সুজির মোহনভোগ, পনির আলুর তরকারি আর পান্তুয়া করে দিয়েছিলাম। তার সাথে সাথে এখানেও ঠাকুরগুলোকেও দিয়ে দিয়েছিলাম খেতে একবারেই। এখানে আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূলচন্দ্র ছিলেন। আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরেরও পুজো হয়, যে কারণে তেনাকেও দিয়েছিলাম খেতে একবারে। সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।